বৃদ্ধ মানুষটি রক্ত পরীক্ষার রিপোর্ট হাতে নিয়ে ঘরে ঢুকেই একটু ক্রুদ্ধস্বরে বলে ফেলেছিলেন, জিভটা একটু সামলাও। এ মাসে রক্ত পরীক্ষায় তোমার খেয়ে না খেয়ে দুটো টেস্টে সুগার বেড়ে গিয়েছে। ব্যাস, ওতেই মাথায় আগুন জ্বলে গিয়েছিল বৃদ্ধার। তিনিও পাল্টা দিয়েছিলেন, নিজের গাছের কটা পাকা আম ছাড়া কি ভালো মন্দটা খাই শুনি তোমার সংসারের, তাই জীবের নোলা বলছো যে? কাঁদো কাঁদো সুরে তিনি বলেই চলেছেন, বেশ করব, খাবো, খেয়েই মরব, তোমাকে ভাবতে হবে না। হ্যাঁ, আমি ছাড়া কে ভাববে শুনি? বৃদ্ধ মানুষটি বলেই ফেললেন। বৃদ্ধা গলা উঁচিয়ে, ছেলে বৌমা নাতি আছে, ওরা যদি না ভাবে তো কোনো আশ্রমে চলে যাব, তবু তোমায় ভাবতে হবে না। বৌমার সামনে আমাকে কথা শোনালে তুমি। পরিস্থিতি আরো উত্তপ্ত হবার আগে এবার রেফারির ভূমিকা বৌমা অবতীর্ণ হলেন। শাশুড়ির পক্ষ নিয়ে শ্বশুর মশাইকে কপট রাগ দেখিয়ে চুপ করিয়ে পাশের ঘরে গিয়ে বসালেন। তিনি বলতে গেলেন এক, আর হয়ে গেল উল্টো। এদিকে দুপুরের খাবার সময় গড়িয়ে গেলেও বৃদ্ধা সেই যে ঘরে খিল দিয়েছেন, শত ডাকাটাকিতেও খুলছেন না। বৌমা দুবার ব্যর্থ হয়ে শ্বশুরমশাইকেই পাঠালেন রাগ ভাঙাতে। ততক্ষণে নিজের কৃতকর্মে বৃদ্ধ অনুতপ্ত। অতটা প্রতিক্রিয়া না দেখালেই ভালো হতো, এটাই ভাবছিলেন তিনি। দরজার বাইরে থেকেই তিনি বললেন, তোমাকে আঘাত করার জন্য বলতে চাইনি কিছু। আমি জীবনের এতগুলো বছর একসঙ্গে কাটিয়ে দিলাম, কাজের তাগিদে বাইরে বাইরেই কাটালাম। ছেলে মেয়েদের মানুষ করা, তাদের পড়াশোনা, রোগ জ্বালা সবকিছু তুমি একা হাতে সামলেছ। আমি শুধু অর্থের যোগান দিয়েই দায় সেরেছি। কোনোদিন তোমার শরীরের খবর নেইনি, কারণ জ্বর জ্বালা তুমি কাউকেই বুঝতে দাওনি, বা বলা ভালো, আমিও জানতে চাইনি যে তোমার শরীর ভালো আছে কিনা। আজ এই পরন্ত বেলায় বয়সজনিত বিভিন্ন রোগে তুমি আক্রান্ত, তাই তোমায় একটু চোখে চোখেই রাখতে মন চায়। যেভাবে তুমি আমাদের এই সংসারটাকে এতদিন ধরে রেখেছ, ঠিক সেভাবেই। আর সত্যি কথা যদি বলতে হয় তাহলে বলি, আমি তোমার আগে মারা গেলেও তুমি সইতে পারবে, কিন্তু তুমি আমার আগে মারা গেলে আমি নিজেকে সামলাতে পারবো না। ছেলে বৌমা নাতিদের ওপর পূর্ণ আস্থা রেখেই বলছি, শুধু তো থাকা খাওয়া নয়, আরও অনেক ব্যাপার থাকে যেটা শুধু তোমার সাথেই শেয়ার করা যায়, বুঝলে? আর জিদ ধরে থেকো না, খেয়ে নাও, খালি পেটে সুগার আরো বেড়ে যাবে যে। কথাগুলো বলার পর মুখ ঘোরানো মাত্রই তিনি দেখতে পেলেন বৌমার চোখ চিকচিক করছে। তার সাথে চোকাচোকি হতেই মুখ নামিয়ে রান্নাঘরে ঢুকে গেল খাবারের আয়োজন করতে। কলেজ পাশ করা, কম্পিউটার জানা, মোবাইল চালনায় সিদ্ধহস্ত বৌমা খাবার সাজাতে সাজাতেই ভাবছেন, এতক্ষণ যা শুনলেন তা কি কোনো সিনেমার সংলাপ, নাকি এগুলো গড়পড়তা বাঙালি পরিবারের প্রতিটা বৃদ্ধের কথা, নাকি এর নামই দাম্পত্য, যেখানে বছরের পর বছর এক মুখ দেখতে দেখতে ক্লান্তি নেই। সংসারটা আমার একার না বলে একে অপরকে দোষারোপের পালা নেই। ঝগড়া আছে, মান অভিমান আছে, কিন্তু আত্মসুখে সুখী হওয়ার জন্য বছর ঘুরতে না ঘুরতেই ডিভোর্সের গল্প নেই। আছে শুধু একে অপরের প্রতি সীমাহীন বিশ্বাস, অপার নির্ভরতা, আর এক আকাশ অনুচ্চারিত ভালোবাসা। এসব ভাবতে ভাবতে বাইরে থেকে আওয়াজ ভেসে এলো, বৌমা, তোমার মাকে ভাত একটু কম দিও, অনেক বেলা হয়েছে তো। কলমে অপূর্ব গুপ্ত।